একদিন ঘরে শুয়েছিলাম রাতের বেলা, দেখলাম আমার দুলাভাই আমার বিছানার কাছে ঘুরঘুর করছে। তো এটা দেখে আমি চোখ বন্ধ করে চুপটি করে শুয়েছিলাম। দেখলাম কিছুক্ষণ পরে আবার চলে গেল। ঠিক আছে, তো এইরকম আমি বেশ কয়েকদিন দেখছি। সে প্রায় সময় আমার ঘরে এসে আমার বিছানার পাশে ঘুরঘুর ঘুরঘুর করে। তো আমি ভাবছি আমার দুলাভাই এমন কেন করছে, এটা আমার জানতেই হবে, এই রহস্য আমার উদ্ঘাটন করতেই হবে। তো একদিন রাতের বেলা আমি খাবার দাবার খেয়ে বলছি, মিথ্যে করে বলছি যে আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে, আজকে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার দুলাভাই দেখলাম খুব আর চোখে একটা শয়তানি হাসি দিল। তারপর আমি ওখান থেকে উঠে একটা ওষুধ নিয়ে খাওয়ার নাটক করলাম, মনে করলো যে তারা আমি ওষুধটা খেয়ে ফেলেছি। তো খাওয়ার পরে আমি ঘরে যেয়ে শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম কে যেন আস্তে আস্তে করে এসে আমার এদিকে এভাবে হাত দিল। তা আমি এটা দেখে চমকে উঠলাম, দেখলাম আমার বড় বোন। বলল, কি রে, তোর মাথা ব্যথা ভালো হয়েছে? আমি বলছি, না ভালো হয়নি, তুই যা, নাহলে আরো মাথা ব্যথা হবে। এটা বলে ধমক মেরে বোনকে বের করে দিলাম। তারপর আমি শুয়ে এপাশ ওপাশ হতে থাকলাম। আমার দুলাভাই কেন এমন করে সেটা আবার আজকে জানতেই হবে। এপাশ ওপাশ করতে শুরু করলাম যখন, তখন দেখি কেউ আসে না, শুয়ে আছি। মাঝ রাতের বেলা দেখলাম আমার ঘরে কে জানি ঢুকলো। তো আমি চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে আছি, দেখলাম দুলাভাই ঘরে ঢুকে আস্তে করে আমার নাকের সামনে এরকম এরকম করছে, দেখছি আমি ঘুমিয়েছি কিনা। তারপর যখন সে নিশ্চিত হলো আমি ঘুমিয়ে আছি, তখন সে আমার ঘরের এইদিকে আলতো করে এইভাবে ধরলো। আমার তো পুরো শরীর একদম শিহরিত হয়ে গেল। আর আমি লজ্জায় ঘৃণায় দুলাভাইকে আমার মানে কি করতে যে ইচ্ছা করছে আমি নিজে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি একটু এপাশ থেকে ওপাশে হলাম। হ্যাঁ, তখন আমার দুলাভাই একটু ছিটকে উঠলো। তারপরে আমি বললাম আমার একটু পানি পিপাসা লাগছে। ঠুস করে দৌড়ে দুলাভাই ঘর থেকে বের হয়ে গেল, ঘুমের চোখে আর কি। দুলাভাই এটা দেখে দৌড়ে বের হয়ে গেল। তারপর আমি আমি উঠে পানি আনতে গেলাম, দেখলাম দুলাভাই পানির ঘরে বসে। আমি বললাম, কি ব্যাপার দুলাভাই, আপনি এখানে বসে আছেন? সে বলছে, আমি পানি খেতে এসেছি, তোমার বোন পানি নিতে বলেছে। আমি বললাম মনে মনে, লোকটা কত মিথ্যেবাদী, আর আমার বোনটাকে কিভাবেই না ঠকাচ্ছে। তারপর তারপরের দিন সকালবেলা হলো, তখন আমি আমার বোনকে ধরে কান্না শুরু করে দিলাম। তো আমার বোন বলছে, কি ব্যাপার, কান্না করছিস কেন? আমি মনে মনে ভাবছিলাম যে আমার বোনকে আমি এই কথাগুলো কি করে বলি, তা আমার বোনের সংসারটা কি করে আমি ভাঙি। যাই হোক, যেভাবে হোক আমার বোনকে তো বলতেই হবে, ওর স্বামী কেমন তার তো জানতেই হবে, তাই না?